রাতে সিলেটের কালীঘাটে একটি চুরির ঘটনা হয়। 3টি গোডাউনে কিন্তু চুরি হয়েছিল এবং সেখান থেকে যতটুকু ব্যবসায়ীরা বলছেন 20 থেকে 25 লক্ষাধিক টাকার মালামাল সেখান থেকে চুরি হয়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন। এবং এখানে যারা আছেন আসলে একটি হাস্যকর ঘটনা কিন্তু এখানে হয়েছে, যেমনটি তারা বলছিলেন যে যেই গোডাউনের মালিকের চুরিকৃত মালামাল বিকালে কিন্তু সেই দোকানদারের কাছেই কিন্তু সেই চুরিকৃত মালামাল বিক্রি করার জন্য এসেছে এবং সেখানেই দোকানদার কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সেই চোরকে আটক করেছেন। তানার টাকা অবস্থা আমার কাছে ফোন আইছে যে কিছু মানুষ বা এই মাল বেচাতে আইছে, আমরা তারা আটকে রাখছি। তখন আমি এখানে আবার দেখি যে কিছু মানুষ মাল বেচাতে আইছে, এরা যে 10 কেজির দারচিনি কার্টুন সহ বেচার কথা, তারা কাছে কার্টুন নাই, তারা বস্তাত মাল কমাইয়া বেছিল। এই সন্দেহ করায় আশেপাশের ব্যবসায়ী লই আমরা তারা এরা আটকে রাখছে। এখন আমরা মাতিয়া দেখা যায় যে যারা বেচাতে আইছে এরা আটকানির পরে এখন এরা প্রশাসনে আটকাইছেন, তারা প্রশাসনে স্বীকার করছে যে ভাই আপনারে আরে একটা পাঠিয়ে দিয়েছে আনিয়া যারা টান গেছে বেসিছে। এখন প্রশাসনে এরারে দি ফোন দিয়ে এরারে আনানি হয়েছে। এরা আবার স্বীকারোক্তি করছে যে তারা সুর একটা সিন্ডিকেট পার্টি আছে, তারা গেছে আরও 2টা-3টা হগুলা বেসিছে, বিভিন্ন জায়গায় তারা মাল রাখছে। এখন প্রশাসনে টোটাল 2জনে এখানে আটক করিয়া তাই উদ্ধার অভিযানও গেছেন। আমি আশা করি ইনশাল্লাহ এইটা আমি আমার মালামালের একটা সঠিক পাইমো। আসলে এরকম ঘটনা আসলে সিলেটে আমার মনে হয় এই প্রথমই ঘটেছে যে চুরিকৃত মালামাল আবার সেই দোকানেই এসে বিক্রি করছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা প্রশাসনের একটি দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের মাধ্যমে এবং তারা চাচ্ছেন যে এই ঘটনার পূর্ণ তদন্ত যাতে হয় এবং যারা প্রকৃত দোষী এবং এখানে যেই চক্রটি কাজ করছে, যেই কালীঘাটের এখানে যারা এইসব সিন্ডিকেট যারা চালাচ্ছে তাদের সেই সিন্ডিকেট যাতে ভেঙে সেই সিন্ডিকেট যাতে ভাঙা হয় সেটি তারা আশাবাদ ব্যক্ত করছেন।